নির্দিষ্ট ঠিক নাই। নাই অনেকেই সুজা লাভ, হ্যাঁ সরকার নাই। প্রতিদিন যাওয়া আসা একটা মানুষের এই নৌকা ভাড়া দিতে হয় 20 টাকা, তাই না? হ্যাঁ 20 টাকা। 20 টাকা দিতে হয়। 10 10 টাকা যাওয়া আসা তো 20 টাকা, তাই না? কয় টাকা ভাড়া নেও? সমস্যা নাই তো। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সকলে কেমন আছেন? আচ্ছা, এইটা একটা গাং মানে নদী। মুরব্বী আসসালামু আলাইকুম, এই কথা বলবেন। আসলে এটা এই গাঙ্গার নাম কি কোন? হ্যাঁ এই গাঙ্গা ক্ষীর নদী। মানে এই যে নৌকাটা যে পার হইতেছি আমরা, এটা আসলে কত বছর ধরে এই নৌকাটা পার হইতেছি? এই নদীটা দীর্ঘদিন 30 বছর। 30 বছর। 30 বছরের মধ্যে আমাদের এই বাংলাদেশে কিন্তু অনেক এমপি, মন্ত্রী, সরকার পরিবর্তন হয়েছে। আসলে এরা কিন্তু এই জিনিসটা দেখছে, তারপর এটা কিন্তু মঞ্জুর হয়েছে না, করে না, করে না, করে না করে না। এটা 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 একটা সাধারণ গ্রামের মানুষের ভোগান্তি, তাই না? হ্যাঁ তা আসলে এখন আর কি বলবো, ভিডিওর মাধ্যমে আর কিছু বলতে পারতাছি না, কারণ যেহেতু দেশের সরকারের কোনো এখন ঠিক নাই, হ্যাঁ নির্দিষ্ট ঠিক নাই। নাই অনেকেই সুজা লাভ, হ্যাঁ, সরকার নাই। তো যাই হোক, হয়তোবা ভিডিওটা যারা ইউটিউব থেকে দেখবেন তারা একটু ছড়িয়ে দিবেন, যাতে দেশের সরকার পরিবর্তন হলে এই ভিডিওটা দেখে যাতে এটার একটা ব্যবস্থা নেয়। কারণ আমাদের যে এলাকার যে এমপি সাহেব আছে উনিও তো নাই দেশে, উনিও কিন্তু পলাতক আছে। যাই হোক, পরবর্তীতে যদি কোনো বিএমপি কিংবা অন্য কোনো দলই ক্ষমতা হোক, ক্ষমতাটা হোক, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যাতে জনগণের এই ভোগান্তিটা দূর করে এই সেতুটা যাতে তৈরি করে দেয়। এটাই তো চাওয়া, তাই না? হ্যাঁ এটাই চাওয়া। ঠিক আছে, ধন্যবাদ। তো যাই হোক, হয়তোবা ভিডিওটা যারা ইউটিউব থেকে দেখবেন তারা একটু ছড়িয়ে দিবেন, যাতে দেশের সরকার পরিবর্তন হলে এই ভিডিওটা দেখে যাতে এটার একটা ব্যবস্থা নেয়। কারণ আমাদের যে এলাকার যে এমপি সাহেব আছে উনিও তো নাই দেশে, উনিও কিন্তু পলাতক আছে। যাই হোক, পরবর্তীতে যদি কোনো বিএমপি কিংবা অন্য কোনো দলই ক্ষমতাটা হোক, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যাতে জনগণের এই ভোগান্তিটা দূর করে এই সেতুটা যাতে তৈরি করে দেয়। এটাই তো চাওয়া, তাই না? হ্যাঁ এটাই চাওয়া। ঠিক আছে, ধন্যবাদ।